সম্মানিত ভাইরা রে আমার, ঈমান যত মজবুত হবে, ঈমানের দাম যত বেশি হবে, ঈমান যত মূল্যবান হবে, একজন মুমিন আল্লাহর আদালতে তত বেশি মূল্যায়ন পাবেন। জোরে বলেন ঠিক কিনা? ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের হালতটা এমন বানাতে হবে যেমনটা বানিয়েছেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যেমন ছিল, হযরতে আবু বকর একটা মুহূর্তের জন্য ঈমান হারান নাই। ঈমানের প্রখরতা এত বেশি ছিল যেই কারণে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে আবু বকর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমলদার ছিলেন জানেন নাকি? ঈমান কত মজবুত ছিল, ঈমানের হালতের উপর তার আমল কত বেশি মূল্যায়ন পেয়েছে, আমরা কিন্তু একবারের জন্য খুঁজে দেখি না, আর খুঁজে দেখবই বাকি। আমাদের তো খুঁজে দেখার মতো সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, হযরতে আবু বকর ঈমানের কারণে, ঈমান নামক দৌলতের কারণে আমলের মূল্যায়নটা কেমন ছিল একটাবার কান খুলে শুনে নেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আসুন না, ওই দেখেন আকাশটা কত সুন্দর পরিষ্কার, জ্যোৎস্নার রাত। আমার দিলটা চায়, রাত তো গভীর হয়ে গিয়েছে, কোন রকমের কুচকাওয়াজ নাই, নিস্তব্ধ পৃথিবী। আমার দিলটা চায় আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে একটু বাইরে হাঁটি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে চলো, যেহেতু তোমার মনের ভিতরে এই তামান্না, চলো একটুখানি বাইরে যাই, একটু খোলা আকাশটা দেখে আসি। আল্লাহর নবী হযরতে আয়েশাকে সঙ্গে করে নিয়ে বাইরে বের হলেন। এত সুন্দর পরিষ্কার আকাশ, আমাদের পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মাঝে মেঘলা হয়ে যায়, কিন্তু সৌদি আরবের আকাশ এত পরিষ্কার, এত বেশি পরিষ্কার, কখনো পর্যন্ত অন্ধকার হয় না। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী হযরতে আয়েশাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। হযরতে আয়েশা আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আল্লাহর নবীর দিকে তাকাচ্ছেন, আবার আকাশের দিকে তাকাচ্ছেন। হযরতে আয়েশার কলিজার ভিতরে প্রশ্ন জেগেছে, আল্লাহর নবীকে প্রশ্ন করতে চান এমন একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই যে কত সুন্দর আকাশ, চাঁদনি রাত, একবারের জন্য আকাশের দিকে একবার তাকান। আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, দেখেন মাত্র চাঁদ তো একটা, কিন্তু আল্লাহ পাক অগণিত তারকা পুঞ্জ ওই আকাশের মধ্যে সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা বলো, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল আকাশ, এই আকাশের মধ্যে অগণিত তারকা পুঞ্জ, আপনার কাছ থেকে জানতে চাই, বলুন তো আপনার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এমন কোন সাহাবী আছে নাকি যার আমলের পরিমাণ ওই আকাশের তারকা পুঞ্জ সমপরিমাণ? হযরতে আয়েশা সিদ্দিকা তাকে জিজ্ঞেস করছেন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রশ্ন করেছেন জানেন? হযরতে আয়েশা জানতেন যে এই প্রশ্ন করলে জবাব আসবে, আছে, আর আছেটা মানেই হলো আমার বাপ সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সন্তান হয়ে বাপের প্রশংসা শুনবে, তাও আবার নবীর জবান থেকে। নবীর জবান থেকে কেন? আমাদের সম্মানিত মেয়র সাহেব
মেয়র সাহেবের সামনে যদি ওনার সন্তানের প্রশংসা করা হয়, বা মেয়র সাহেবের প্রশংসা যদি ওনার সন্তানের সামনে করা হয়, সন্তান খুশি হবে না বেজার হবে? দুনিয়ার এমন কোন সন্তান নাই যেই সন্তান বাপ মায়ের প্রশংসা করলে খুশি না হয়। এমন সন্তান কি দুনিয়াতে পাওয়া যাবে? যাবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চাচ্ছেন নবীর জবান থেকে বাপের প্রশংসা শুনতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যে প্রশ্ন করেছো ওই আকাশের তারকাপুঞ্জ সমপরিমাণ নেক কাজ আমার সাহাবীদের মধ্যে কেউ করেছে নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, আমার সাহাবাদের মধ্য থেকে একজন রয়েছেন যিনি এই তারকাপুঞ্জ সমপরিমাণ সওয়াবের মালিকানা পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ভিতরে আনন্দের প্রফুল্লতা ভেসে উঠেছে। এখন জিজ্ঞেস করবেন তিনি কে? তার মানে হযরতে সিদ্দিকা আকবরের নামটা নবীর জবান থেকে বের হবে। আর হযরতে আয়েশা বাপের নামটা শুনে আনন্দ চিত্তে খুব আরামের একটা ঘুম ঘরে গিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই আপনার সাহাবীদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান ব্যক্তিটাকে আমি কি জানতে পারি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তিনি অন্য কেউ নন, এই তারকাপুঞ্জ সমপরিমাণ নেকের মালিকানা যার, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা চাইছিল বাপের প্রশংসা শুনবে, তা না শুনে শুনলো আরেকজন। আর মনটা খারাপ হবে না ভালো থাকবে ভাই? মুহূর্তের ভিতরে কিতাব সাক্ষী দেয়, মুহূর্তের ভিতরে নবীজি জবান থেকে জবাব দিয়েছেন। আর উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা বিমূর্ষ হয়েছে, বিবর্ণ হয়ে গিয়েছে। নবীজি এবার আর চোখে হযরতে আয়েশার দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাতে কেউ তো নাই, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী আছে, আর কেউ নাই। নবী তো জানতেন আয়েশা কেন প্রশ্নটা করছে, কি ঠিক না ভাই? নবী জানতেন, নবীকে সংবাদ দেওয়া হয়েছে। এই জন্য নবীজি উমরের নাম বললেন আর আয়েশার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা উঁচু করে না, জবান থেকে একটা কথাও বের হয় না। আল্লাহর নবী তো মুস্কি মুস্কি হাসতেছেন, তিনিও কিছু বলেন না। কিছুক্ষণ চুপচাপ, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। শুধুমাত্র নবীজি দেখতেছেন, আয়েশা তো তাকায়ও না, নিচের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমার প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো আমার প্রশ্নের জবাব কি সমাপ্ত হয়েছে? এখনো প্রশ্নের জবাব কিন্তু শেষ করি নাই, এখনো অনেক কথা বাকি রয়ে গেছে। মাত্র আংশিক শুনেই তুমি মন্তব্য করেছো, মনটা খারাপ করেছো। আয়েশা, আমি জানি তুমি কি কারণে আমারে প্রশ্ন করেছিলে। তুমি তো তোমার বাবার নামটা শুনতে চেয়েছিলে আমার নবীর কণ্ঠে, বাবার প্রশংসা শুনতে চাইছিলে। কিন্তু আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন করেছো যেই প্রশ্নের জবাব দিলে তোমার বাবা ছোট হয়ে যেত, আমি তাকে ছোট করতে পারি না। এই শুধুমাত্র আকাশের তারকাপুঞ্জ সমপরিমাণ নেকের সঙ্গে তুলনা করে তোমার বাবাকে ছোট চোখে দেখতে পারি না। আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে শুনো, ও আয়েশা শুনো, আমি যে উমরের নাম বললাম, আমার উমরের এতগুলো নেক রয়েছে, কিন্তু তোমার বাবার হালতটা কি জানো?
হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে, হযরতে উমর সহ তোমার বাবা ছাড়া হযরতে উমর সহ আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবার এক রাতের আমলটাই অনেক ভারী হয়ে যাবে। মাত্র একটা রাত। জানেন ভাই ওই রাতটা কোন রাত? কালো নাকি সাদা নাকি সবুজ? কোন রাত? আমরা তো অনেক রাতকে কালো রাত আখ্যায়িত করি, অনেক রাতকে সাদা রাত আখ্যায়িত করি, অনেক রাতকে আমরা সবুজ রাতে আখ্যা দেই। কিন্তু ওই রাতটা কোন রাত? যেই রাতের আমল সমস্ত সাহাবীর আমলের চেয়ে অনেক বেশি মূল্যবান। এই আলোচনা যদি করতে যাই কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। না ভাই, এইটা তো বলে আর লাভ হবে না। তারপরেও যে 1 ঘন্টা পর্যন্ত আলোচনা করলাম, এটাই তো আপনাদের ভাগ্য না আমার ভাগ্য। আপনারা আপনাদের কথা বললে আপনারা মাইন্ড করতে পারেন। সম্মানিত ভাইরা আমার, জি কি বললেন? কষ্ট হয় কেন? হ্যাঁ, রাত বেশি হলে কষ্ট হয়। আপনি বেশক সত্য বলেছেন। আপনারা একদিন শুনবেন, 7 দিন পর্যন্ত আপনাদের কোনো খবর থাকবে না, নামাজ নাই, কালাম নাই, উযু নাই, গোসল নাই, খালি ঘুমাবেন আর ঘুমাবেন। আর আমারে প্রত্যেক রাত জাগতে হয়। গতকালকেও এমন একটা হালত, গত রাতে আমাকে উঠাই দিছে 11টায়, জাস্ট 11টায়, 1:15টায় দোয়া করে দিছে। পরশুদিন 10টায় উঠছি, 1:30টা বাজে গেছে। আজকেও একটা পার হতে চলছে। শরীর তো ভাই, এটারও তো হক আছে, কি ঠিক কিনা? এখনো মানে মুরব্বী আবার বলতেছে এখনো 1:30টা বাজে। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র একটু টাচ দিয়ে যাই কোন রাতের আমলের কারণে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর এত মর্যাদাবান হয়েছেন, এত দামি হয়েছেন। সেই রাতটা অন্য রাত নয়, ওই রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। মক্কা ছেড়ে মদিনায় যাবে নবী। এত দাম কেন জানেন? আল্লাহর নবী তো অনেক দিন আগে হযরতে আবু বকরকে বলে রাখছিলেন, আবু বকর রেডি থেকো, যে কোনো মুহূর্তে আমার সাথে রাতের যে কোনো সময় আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা। আমরা হলে জিজ্ঞেস করতাম, হুজুর কবে যাবে, কয়টার সময় যাবে, রাতে না দিনে? কি ভাই, কি করতাম না? নবী শুধু বলেছেন, আবু বকর প্রস্তুত থাকো, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, বাস। আর কোনো কথা নাই। আবু বকর একটা টু শব্দ পর্যন্ত করেন নাই, নবীকে বলছেন আই অ্যাম অল টাইম রেডি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, অনেক দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে, কোনো খবর নাই। সংক্ষেপে টাচ দিয়ে যাই। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, হাবিব আর দেরি করা যাবে না, চলুন উঠুন, এই মুহূর্তে আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করা লাগবে। আল্লাহর নবী উঠলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, নবীজির জামাতা। শুধুমাত্র নবীজির জামাতা বললে হবে না, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নওজোয়ানদের সর্দার। যেই দুই ভাই হবেন, তার বাবা হযরতে আলী।
শুধুমাত্র এতটুকুন পরিচয় নয়, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরতে আলী। আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, জলদি করে আয়, মক্কার অনেক মানুষ কাফের বেঈমানরা পর্যন্ত আমার কাছে আমানত রেখেছেন, অনেক সম্পদ গচ্ছিত আছে আমার কাছে। ও আলী, এই নাও, সাহাবীদের এই নাও, যারা আমানত রেখেছে, আমানতকারীদের নাম এখানে উল্লেখ করা রয়েছে, যার যার সম্পদ তাদের কাছে ফিরাইয়া দিবা। আল্লাহর নবী বলেন, আলী, এই সম্পদগুলো বুঝে নাও, আমি চললাম আমার বিছানায়, আমার কম্বল গায়ে দিয়ে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী মুস্কি মেরে হাসতেছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন না কেন আলী হাসে। আল্লাহর নবী হযরতে আলীকে বললেন, আলী, কি ব্যাপার, আমি তোমাকে আমার বিছানায় আমার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে বললাম, আর তুমি মুস্কি মুস্কি হাসতেছো, কারণটা কি? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি হাসি, আমার হাসির কারণ হলো আপনার বিছানায় আপনার কম্বল মোড়া দিয়া, আপনার কম্বল গায়ে দিয়ে আপনার বিছানায় শুয়ে থাকবো। সকাল যখন হয়ে যাবে, ঘরের চতুর্দিকের কাফের বেঈমানরা যখন ঘরের ভিতরে ঢুকবে, আমাকে ল্যাপ মোড়া অবস্থায় দেখতে পাবে, তাদের তরবারির আঘাতে আঘাতে আমার জীবনটা শেষ করে ফেলবে। এই জন্য হাসছি যে আমাকে তারা শহীদ করে দিবে। আমার এই জন্য খুশি যে আমি আলীর জীবনের বিনিময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে, এজন্য আমি হাসতেছি। সম্মানিত ভাইরা আমার, এবারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন। নবীজি ঘর থেকে বের হলেন, বের হয়ে দরজায় বেরিয়ে দেখেন ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছেন। একটা পিঁপড়া যে ঘর থেকে বের হবে এরকম পরিবেশটুকুন পর্যন্ত ছিল না, কোনো উপায় নেই, যাওয়ার কোনো রাস্তা নাই। এক একজন করে কাফের এক একজনের সঙ্গে এমন শরীরের মধ্যে লেগে গিয়েছে, সরাই দিলেই তো টের পাবে কেউ বের হতে চায় অন্ধকারের ভিতরে। আল্লাহর নবী যখন তাকিয়ে দেখলেন কোনো উপায় নাই, নবীজি আকাশের দিকে একবার তাকালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই। এক মুষ্টি বালি নেন, এই বালিগুলো হাতে নিয়ে সহাতিল ওযু করে বালিগুলোর মধ্যে ফু দেন, এরপরে বালিগুলো ছেড়ে দেন। যখনই আল্লাহর নবী এক মুষ্টি বালি নিয়ে এরকম করে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেঈমান ঘরের চতুর্দিকে, সমস্ত কাফের বেঈমানদের চোখের মধ্যে বালিগুলো পৌঁছে গেছে। আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো, একটা মানুষের চোখের মধ্যে যদি বালি পৌঁছে যায় তাহলে তার অবস্থানটা কেমন হতে পারে? কেমন হবে ভাই? বালি পৌঁছে গিয়েছে, দরদর করে হাতের তরবারিগুলো ফেলে দিয়েছে, ফেলে দিয়েই কাফের বেঈমানরা দু হাতের এই আঙ্গুল দিয়ে দুই চোখ লগড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যখনই বালিকণাগুলো আমি ছেড়ে দিলাম, কাফেরদের হাত থেকে তরবারি পড়ে গেল, আর কাফের বেঈমানরা দুহাত দিয়ে চোখ লগড়ানো শুরু করলো। ওই ফাঁকে আমি বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে পড়লাম, একটা কাফের বেঈমানের বাচ্চা পর্যন্ত টের পায় না। পরবর্তী সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনেন, আপনি শুধুমাত্র বালিকণাগুলো হাতে নিয়েছেন, সহাতিল ওযু পরে বালিকণাগুলো ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি কাফির বেঈমানদের চোখের মধ্যে বালি ছাড়েন নাই। আপনি শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন, আর আপনার হাতের বালিকণাগুলো ঘরের চতুর্দিকের কাফের বেঈমানদের চোখে এই বালিকণা পৌঁছার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বের হলেন,
বের হওয়ার পরে কি অবস্থানটা তৈরি হয়ে গিয়েছে এই বর্ণনা আজকে দিতে পারবো না। আমি সামনের দিকে আর একটু টাচ দিতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়েছেন। ওই যে অনেক দিন আগে আল্লাহর নবী হযরতে আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমার সঙ্গে হিজরত করা লাগবে, তুমি ছাড়া অন্য কাউকে সঙ্গে নেব না। অনেক দিন আগে বলেছেন, আর অনেক দিন পর ওই দিন তো ঘর থেকে বের হয়েছেন মদিনায় যাওয়ার জন্য। নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে পৌঁছে গিয়েছেন। পিছনে তো কাফির বেঈমান মেসফালা ব্রিজ হয়ে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহ পাক আমারেও অসংখ্যবার নিয়েছেন, এবারেও আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় এবারেও চলে যাচ্ছি হজে। আমি অনেকবার দেখেছি মেসফালা ব্রিজ যেই দিকে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরের ঘরের সামনে গেলেন। হযরতে আবু বকরের দরজার মধ্যে একটা টোকা মেরেছেন। আস্তে করে ঘরের দরজার কাছে মুখ লাগাইয়া আল্লাহর নবী বলেছেন, আবু বকর। মুখের কথা নামটা উচ্চারণ করা শেষ হয় নাই, হযরতে আবু বকর দরজা খুলে নবীর সামনে দাঁড়িয়ে গেলে। আল্লাহর নবী হযরতে আবু বকরের দিকে তাকালেন। শুধুমাত্র দরজা খুলেছেন তা নয়, নবী তাকিয়ে দেখেন ব্যাগ এন্ড ব্যাগেজ। হিজরত করলে, সফরে গেলে যা যা প্রয়োজন হযরতে আবু বকরের পিঠের মধ্যে ওই প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত তিনি ব্যাগে নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? তুমি কেমনে করে জানলে আজকে হিজরত করব? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি কতদিন আগে আমাকে বলেছিলেন যে কোনো মুহূর্তে গভীর রজনীতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। আমি জানি যে কোনো মুহূর্তে আপনি আসতে পারেন আর আমাকে ডাকতে পারেন। আপনার ডাকার সঙ্গে সঙ্গে আমি যদি সাড়া না দেই তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগে নাই। প্রত্যেকটা রাতেই এই দরজার কপাটের সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চমকা চমকা ঘুমাচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরকে সাথে নিলেন। অনেক লম্বা ঘটনা, কি এক বিরল ইতিহাস। যদি সময় থাকতো আপনাদের সামনে উপস্থাপন করতাম। কি করুণ দৃশ্যটা হয়েছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করেছে। পিছন দিকে শত্রু ধাওয়া করতেছে। আল্লাহর নবীর পায়ের সাবা দেখে দেখে, পায়ের চিত্র দেখে দেখে নবীজিকে অনুসরণ করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পিছনে কাফেরদেরকে দেখা যায়, যে কোনো মুহূর্তে আমরা আক্রান্ত হতে পারি। আল্লাহর নবী বলেন, আবু বকর সামনের দিকে তুমি এগোতে থাকো। যখন একেবারে কাছাকাছি এসে গেছে, সকাল হয়ে যাবে, আর তো সামনে অগ্রসর হয়ে যাবে না। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর আর সামনে অগ্রসর হওয়া যাবে না, চলো আমরা জাবালে সুরের মধ্যে একটু আত্মগোপন করি। আপনারা জানেন কিনা জানি না, যারা হজে গিয়েছেন জাবালে সুর দেখেছেন, জাবালে সুরের মধ্যে উঠেছেন ৫৫০০ মিটার উঁচু। আমি যেবার প্রথম গিয়েছিলাম ওই জাবালে সুর উঠেছি আর নেমেছি, উঠতে গিয়ে ২.৫ ঘন্টা সময় লেগেছে। নামার পর পায়ের তলার দিকে তাকিয়ে দেখলাম দুই পায়ে এক এক পায়ে ৪টা করে ফোসকা পড়ে গিয়েছে। এত উঁচু পাহাড় জাবালে সুর। আল্লাহর নবী সেই জাবালে সুরে উঠবেন,
আবু বকর কত দামি, আবু বকরের ঈমানের কত দাম। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার দিকে তাকালেন। তাকিয়ে দেখেই আল্লাহর নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, অনেক দূর পথ আপনি হেঁটেছেন, আপনি যদি এই জাবালে সুর পর্যন্ত উঠতে যান আপনার কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর আপনারে হেঁটে হেঁটে এই জাবালে সুর পর্যন্ত উঠতে দিতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বসলাম, আপনি আমার পিঠে সওয়ার হয়ে যান, আমি আবু বকর আমার পিঠে সওয়ার করে আপনাকে জাবালে সুরের চূড়ার উপরে উঠায় দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আল্লাহর নবী পিঠে উঠলেন, নবীজিকে মুহূর্তের ভিতরে জাবালে সুরের চূড়ায় উঠালেন। গুহার ভিতরে ঢুকবেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের পরিত্যক্ত এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, এই গুহার ভিতরে বিষাক্ত প্রাণী থাকতে পারে। আমি আবু বকর আমার নবীরে কোন বিষাক্ত প্রাণীর কবলে পড়তে দিতে পারি না। হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় একটু বসুন, একটু কষ্ট করুন, আমি আগে গুহার ভিতরে যাই, গুহার ভিতরটা পরিষ্কার করি, কোন সাপ বিচ্ছু থাকলে পরে সরায় দেই। হযরতে আবু বকর আল্লাহর নবীকে বাইরে বসায় রেখে গুহার ভিতরে প্রবেশ করেছে। আবু বকরের দাম কেমন, এই জায়গার ভিতরে আবু বকরের অন্যতম একটা মূল্যায়ন চলে এসেছে। নবীর জীবদ্দশায় নবীজির সাহাবীদের মধ্য থেকে কারো চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে দেয়, কিন্তু সিদ্দিক আকবর হযরতে আবু বকরের চোখের পানি নবীর গালে পর্যন্ত পড়েছিল। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু বকর পরিষ্কার করলেন, এরপরে আল্লাহর নবীকে ডাক দিলেন। নবীজি আসলেন, ভিতরে অনেকগুলো গর্ত দেখতে পেলেন। হযরতে আবু বকর নিজের পাগড়ি, নিজের পরিধেয় জামা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্ত বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না, একটা গর্ত বন্ধ করবে এরকম কাপড় নাই। হযরতে আবু বকর চিন্তা করলেন, এই গর্ত দিয়ে যদি বিষাক্ত কোনো প্রাণী সাপ বিচ্ছু বের হয়, আল্লাহর নবীকে যদি দংশন করে, আমি আবু বকর সইতে পারবো না। এই জন্য হযরতে আবু বকর নিজের পায়ের তলা দিয়া ওই খালি গর্তটা চেপে ধরে তিনি বসলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমি বড় ক্লান্ত, আমার একটা বিশ্রামের প্রয়োজন, তুমি যদি একটু উরুটা বিছাইয়া দিতাম, আমি বিশ্ব নবী তোমার উরুর উপরে মাথাটা রাখতাম, একটু ঘুমাই বিশ্রাম নিতাম। আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আবু বকর উরুটা বিছাইয়া দিলেন। নবীজি নিজের মাথা রাখলেন, ঘুমে অচেতন হয়ে গেলেন, বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন এক মুহূর্তের ভিতরে ওই পায়ে চেপে ধরা গর্তটার মুখ থেকে একটা বিষাক্ত সাপ এসে হযরতে আবু বকরকে সবল মারলেন, দংশন করলেন। এত তীব্র বিষের যন্ত্রণায় হযরতে আবু বকরের গোটা শরীর বিবর্ণ হয়েছে, গোটা শরীর সবুজ হয়ে গিয়েছে। হযরতে আবু বকর আর সহ্য করতে পারছেন না, নিজের অজান্তেই হযরতে আবু বকরের চোখের থেকে টপ করে এক ফোঁটা পানি নবীর গালে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চমকে উঠলেন, উঠেই দেখেন হযরতে আবু বকরের চেহারা বিবর্ণ, চেহারাটা নীল হয়ে গিয়েছে,
চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি ব্যাপার, তোমার চেহারার এই হালত কেন, কি হয়েছে তোমার, কেন তোমার চোখের পানি? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি তো জানো তোমার চোখের পানি আমি বিশ্ব নবী সইতে পারি না। হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাপে আমারে দংশন করেছে। নবী বলেন, কেন তুমি আমারে ডাকো নাই? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর পথ, রাতের ঘুমকে হারাম করে হিজরত করে অনেক দূর পথ হেঁটেছে, হাঁটতে হাঁটতে আপনি এই পর্যন্ত এসেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর পরিশ্রান্ত হয়ে গিয়েছে, ক্লান্তির ছাপ আপনার গোটা শরীরের ভিতরে দেখা যায়। একটু ক্লান্তি দূর করার জন্য আমার উদুর উপরে বাধা দিয়ে আপনি আরাম ফরমাচ্ছিলেন, কেমনে করে আমি আবু বকর আপনার আরামকে নষ্ট করে দেই? নবী গো, আপনার বিশ্রামের জন্য শুধু একবার কেন, আল্লাহ যদি লক্ষ লক্ষ বার দেহের ভিতরে প্রাণ দেয়, এই প্রাণটা আপনার জন্য লক্ষবার দিতে পারি। হযরতে আবু বকর যখন এরকম করে বলতেছিলেন, আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার পাটা একটু সরায় নাও। যখন এই পা সরায় নিয়েছেন, আল্লাহর নবী নিজের থুতু মুবারক আঙ্গুলের মধ্যে নিয়ে হযরতে আবু বকরের পায়ের যেই জায়গায় সাপ দংশন করেছিল সেই জায়গায় লাগিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে আবু বকরের শরীর থেকে বিষ নেমে গেল। সম্মানিত ভাইরা আমার, এই ফাঁকে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আল্লাহর নবীর মৃত্যু হয়েছিল বিষের যন্ত্রণায়, হযরতে আবু বকরের মৃত্যুটাও হয়েছিল বিষের যন্ত্রণায়। আল্লাহর নবীর বিষটা ছিল একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে গোশত দিয়েছিলেন খাওয়ানোর জন্য, সেই গোশতের ভিতরে বিষ মিশ্রণ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর কাছে আসলো, নবীজি এক টুকরো গোশত মুখের মধ্যে পুড়িয়েছেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখের গোশতটা বের করে আপনি বাইরে ফেলে দেন। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরিল, কেন ফেলে দিব বলো, এটা তো আমার কাছে হাদিয়া এসেছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া নয়, বরং চিরদিনের জন্য এই দুনিয়া ছাড়া করার একটা ব্যবস্থাপনা করেছে। এই যে আল্লাহর নবী বিষ মিশ্রিত গোশতটুকুন মুখে দিয়েছিলেন, এর যেই রসটুকুন ভিতরে গিয়েছিল, বিষটুকুন ভিতরে গিয়েছিল, নবীজি যখন মরজে মউতে মুফতালা হয়েছিলেন, কখনো হুশ কখনো বেহুশ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন ছিল। আজকে আমরা মৃত্যুকে তেমন কিছু মনে করি না, আমরা মনে করি মুমিন হলেই বুঝি মৃত্যু যন্ত্রণা নাই। না ভাই না, যত ভালো মুমিন হোক না কেন, যত কঠিন মুমিন হোক না কেন, মৃত্যু যন্ত্রণা লাগবে। আল্লাহর নবী যখন মরজে মউতে মুফতালা হয়েছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। তাকিয়ে দেখেন নবীজির পুরা কপাল ঘরমাক্ত হয়ে গিয়েছে, ঘেমে টপ টপ করে পানিগুলো গড়ে গড়ে আসতেছে। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি কেন ঘামতেছেন, আপনার কপাল কেন ঘামে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে,
এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আগের থেকেই সতর্কতা অবলম্বন করতাম। মৃত্যু যন্ত্রণা কত যন্ত্রণাদায়ক। ও মুমিনের দল, একটুখানি চিন্তা করে দেখেন আপনার আমার ঈমান কতটুকু মজবুত হয়েছে, একটু চিন্তা করে দেখেন। ওই মৃত্যু যন্ত্রণার ভিতরে আরেকটা যন্ত্রণা যোগ হয়েছিল। মৃত্যুর সময় ওই বিষের প্রভাবটা নবীজির শরীরের মধ্যে পড়েছিল, যেই কারণে আল্লাহর নবীর শাহাদাতের মৌত নসিব হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঠিক যেমনটা নবীজির মৌত হয়েছে তেমনটাই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়েছে। হযরত আবু বকর যখন মরজে মৌতে মুফতালা হয়েছিলেন, মৃত্যুর সময় ওই যে সাপে দংশনের বিষ, এই বিষের প্রভাবেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়েছে। আল্লাহর নবী হযরত আবু বকরের দংশনকৃত জায়গার মধ্যে থুথু লাগিয়ে দিলেন, বিষ নেমে গেল। এবার বললেন, একটু তুমি সরে যাও। ভেতর থেকে ওই দংশনকৃত সাপটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, ওরে সাপ, কেন তুই আমার আবু বকরের কষ্ট দিলি? এবার সাপের জবান খুলে গেল। সাপের কথাও তো নবী বুঝতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? সাপ এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 500 বছর আগে আমি যখন আসতেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে শুনেছি আপনি আসবেন দুনিয়ায়। আমি তখন থমকে দাঁড়ালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে দেখতে পারে নাই, তার উম্মতদের সঙ্গে পরামর্শ করছেন আপনি কখন আসবেন, কোথায় আসবেন, এরপরে কোথায় যাবেন, সব কথা শুনলাম। আমি শুনতে পেলাম আপনি হঠাৎ এক সময় মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন, কিন্তু পথিমধ্যে আপনি 3 দিন এই গুহার ভিতরে অবস্থান করবেন। আমার মনের ভিতরে খেয়াল জাগলো, একবার যদি শেষ নবীর চাঁদ মাখা মুখখানা দর্শন করতে পারি আমার জীবন তো ধন্য হয়ে যাবে। 500 বছর আগে এই গুহায় আশ্রয় নিয়েছি, এখন পর্যন্ত অবস্থান করতেছি, একটাই মাত্র চাওয়া আপনার এই চাঁদ মাখা মুখখানা দর্শন করা। আপনাকে দেখার থেকে যেই আবু বকর আমাকে বাধা প্রদান করেছে, সঙ্গে সঙ্গে আমি আবু বকরকে দংশন করেছি। এর নাম হলো ঈমান। আপনার আমার ঈমানটা কি? ঈমানের আরো অনেক পরিচয় আছে। ঈমানটা কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা। এর নাম হলো ঈমান।